সেই হাতিটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে ধরা খাইছে, পরাধীন হয়ে গেছে, 4 হাত পায় শিকল যে বাঁধতে থইছে, 2টা কলা গাছ দিলি খায়, না দিলি রোজা খায়। ঠিক না? তাহলে তার স্বাধীনতা। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরের ওই ভাঙ্গায় বাঘ আইছে, তাহলে এই জায়গাতে লোক ছিঁড়ে উঠে দৌড়ে, ভাঙ্গে চুড়ে দৌড়সা। এক বাঘে কি এত মানুষ খাতি পারবে? অথচ এক বাঘের ভয়তে পুরো জেলা ধরে আতঙ্কিত। ঠিক না? এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। শোনেন নাই তো, দেখেন নাই, শুনেছেন শুধু। আমি গিয়েছি সুন্দরবন, অনেক যাই, সুন্দরবনের ভিতরে মাহফিল থাকে, ভিতরে ঘুরি, দেখি। 2-1 বার বাঘের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে মোটামুটি। এ বাঘরে দেখলি অজ্ঞান হয়ে যেতে হয়, এমন একটা চেহারা আল্লাহ তাআলা তারা দিয়েছে। এত বড় শক্তিশালী বাঘ, তারও স্বাধীনতা নাই। ঢাকা চিড়িয়াখানায় যান, আটকাই থইছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। দিলি খাবে, না দিলি বসে বসে ইতিকাফ করতেছে। আছে স্বাধীনতা? আছে। 22 লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলির হাটে বড় ষাঁড় কুরবানির সময়, তারও স্বাধীনতা নাই। মনে চাইলেই কের খেতে যে ধান খাওয়ার কায়দা নাই, কেড়াল দিয়ে বড় মুখ ভেঙে বেলায় দেয়। ঠিক না? কুরবানির চাঁদের 10 তারিখ আসতে আসতে উনার স্বাধীনতা শেষ। 4 হাত পাও বাঁধে শোয়াইয়ে জবাই দিয়ে 1 সপ্তাহের ভিতরে বাথরুমে পৌঁছাই দেয়। স্বাধীনতা শেষ না? মানুষের স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবা খাবা, আল্লাহ তাআলা তোমার মুখ খান চিবে ধরে না বিড়ি খাওয়ার সময়। গাঁজা খাবা খাও, ইয়াবা খাবা খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাং, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমোনিয়াম নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থামিয়ে যা, কাঁচা গু খাইস না। আল্লাহ হেফাজত করুক। জিনা করবা, সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো। আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়াহ, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গাই, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা, তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেওয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেওয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে, প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে ধরি না, আমি অন্যায়ের সাথে সাথে বিচার করি না। আমি একটু অপেক্ষা করি, সুযোগ দেই, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা ফিরে আসো নাকি। আল্লাহ ডাকে বাজ আ, বাজ আ,
ফিরে আয় ফিরে আয়। আর আছে হাস্তি বাজ আ, যে যেখানে আসিস ওখান থেকে ফিরে আয়। ব্যবসাখানে আসিস ফিরে আয়, প্রস্কটারে আসিস ফিরে আয়, সিনেমা হলে আসিস ফিরে আয়, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবে আসিস ফিরে আয়, মদের আড্ডায় আসিস ফিরে আয়, গানের আড্ডায় আসিস ফিরে আয়, জারি যাত্রা কলসা বাউল গানের আড্ডায় আসিস ফিরে আয়, ওইটা ভালো জায়গা না। গুণযাত্রার আড্ডায় বসে আসিস ফিরে আয়, আরে গাজির গানের আড্ডায় আসিস ফিরে আয়। চলে আয় বান্দা ফিরে আয়, হারাতে হাস্তি বাজ আ, গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ। এমনকি তুমি মন্দিরও যদি থাকো সেখান থেকে ফিরে এসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করে কলেমা পড়ো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করেই ছাড়বো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 60-70 বছর পর্যন্ত আকাম কুকাম করে যত গুনাহ কামাই করেছো, অন্তর থেকে তওবা পড়ে নতুন করে কলেমা পড়ে তুমি ইসলামের খাতায় নামটা লেখাইয়া দাও। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার সারা জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দিব। ব্রেনকে কাজে লাগাইতে হবে। নবী পাক বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি বিপদগ্রস্ত, ওই জাতি ক্ষতিগ্রস্ত, ওই জাতি ওয়াইলের বাসিন্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি মখলুক দেখে, মখলুকের ভিতরে গবেষণা করে না। আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমার যে বিশাল ব্রেন দিয়েছি, এই ব্রেনকে কাজে লাগাও অন্য জায়গায়। কোন জায়গায়? কয় সরাসরি আল্লাহরে খুঁজতে গেলে তুমি পাইবা না। তোমার ব্রেন অত বড় না যে ডাইরেক্ট আল্লাহরে পেয়ে যাবা। তোমার ক্ষমতা তো বেশি না যে তুমি সরাসরি আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মখলুকের মধ্যে ব্রেন খাটাও, ও জায়গায় তুমি আল্লাহকে পাইয়া যাবা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহ কত বড়! আল্লাহর হাত কি গণেশের মতো 10 খান না আরো বেশি? গণেশের হাত কয় খান? ওরা বানাইছে যে কয়েন 10 খান বানাইছে না, জানে না কি তুমসা সালা খুঁজুর এলাকার মানে কালকে দুর্গা পুজোতে ঘুরিয়েছে। আশা করি এখানের কেউ জান নাই, অবশ্যই 2-1 গেছেন ইনশাআল্লাহ। ও দোস্ত, গণেশের মতো 10 খান হাত, কত বড় মাথা, আজরাইলের যদি এত বড় বডি হয়, আল্লাহর কত বড় বডি, এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে। কথা কোন ঠিক ঠিক না? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, রসের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, ফুলের মধ্যে আল্লাহ তুমি। সর্ব জায়গায় আমার আল্লাহর কুদরত আছে না নাই? তাই বলে বলবেন না যে আল্লাহ সব জায়গা বিরাজমান। আল্লাহ সব জায়গা আছে, তাহলে তো মদের আড্ডায় আল্লাহ আছে, পায়খানার মধ্যেও আল্লাহ আছে। আল্লাহর কুদরত সব জায়গা আছে, আল্লাহ যে জায়গা থাকার দরকার সেখানে আছে। ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক যেমন তার শানে শান যেমন, সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরও কি আছে? চেয়ার। চেয়ার চেয়ার কি আছে? চেয়ার। এই যে স্টেজ না, স্টেজ বড় না চেয়ার বড়? এই কথা কয় না। হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে আওয়াজ হবে না। আমি মাঝে মাঝে বলে থাকি, বক্তার সাথে শ্রোতারা একটু তাল দিতে হয়। মানুষে হাটে পাও দিয়ে হাতে তাল দেয়, দেখছেন? হাতের ঝুলোই না, আটার সময় হাত ঝুলানোর দরকার, হাত বান্ধে আটের আটার কাজ পার, হাতের কাজ হাতে যেন মারামারি লাগে, সেই সময় ঘুষি বকছেন যা লাগে দিবারি। তা আটার সময় হাত ঝুলোবে কে? হাতে ঝুলোই ঝুলোই পাউরে সহযোগিতা করে। সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। এটি দেখবেন একটু এমন থাক, পরে যা সময় খেয়াল যা কইছে, হাত পাও সামনে যায়, হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায়, ওই হাত সামনে যায়। এর কারণ তর্জমা জানেন?
পা যখন সামনে যায় হাত পিছিয়ে থাকে, হাতে কয় যে হাঁটতে থাকে আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার পা পিছিয়ে চলে যায়, হাত সামনে চলে যায়, কয় আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, ঝামেলা নাই কোনো। এভাবে হাত ঝুলে ঝুলে পা উড়ে সহযোগিতা করে। মানুষের কথা বলে, মুখ দিয়ে হাত ঝুলায়। হাতের ঝুলানোর দরকার কি? কেউ কোনো বক্তায় হাত থামাইলে অস করতে পারবে না। মোবাইলই কথা কয়, একজন সিটে গাং একজন গলান্দ, তাও দেখুন ফোনে হাত ঝুলে, এখন রাগিয়ে গেলে ঘুষিও দেয়, লাগুক আর না লাগে। এই হাতে মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কতি যায়। কথা কন এই তো আছে, তো জোর তো আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন। স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড়। অনেকে কইছে চেয়ার বড়, চেয়ার আমি পরে কইছি যে চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ বড়, চেয়ার ছোট। আল্লাহর স্টেজের নাম আরশ। আল্লাহর স্টেজের নাম কি? ওর মধ্যে চেয়ার আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর চেয়ার এত বড়, 7 আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। 7 আসমান জমিন মানে এই পৃথিবী না, এ তো একটু সামান্য একটু যারা এর চেয়ে বড় বড় সব কোটি কোটি বড়, সব মিলেই আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। তাহলে চেয়ার খান কত বড়? চেয়ার যত বড়, চেয়ার ওলাও তত বড়। এই জন্য আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে? ফিতে নিয়ে নামতে হবে, কম্পিউটার দিয়ে। আল্লাহু আকবারের একটা কম্পিউটার নিতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মাপেরও বড়। আল্লাহরে মাপার মতো কোনো যন্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহরে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন? এমনি আল্লাহ তো আরশে আজিমে। আরশ কত দূর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, শুনছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। কিন্তু কিসির 500 বছর? বা আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিমন? কিসির 500 বছর? কোন যানবাহনের কথা বলে নেই। কাজেই এই 500 বছর যে কত দূর তা মাপার কায়দা নাই। রকেটে মঙ্গল গ্রহে যায়, 6 মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে। ফ্লাইটের পরে 6 মাস। এই রকেটটা চলে কত বেগে? 1 ঘন্টায় 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চইলা সে 6 মাসে যায় মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এই যে রাজবাড়ির মোড়ের ওই পাশে, এর কাছে কাছে। এখানে যাচ্ছি এত তেজি রকেটের যদি লাগে 6 মাস, তারপরে গেছে মঙ্গল গ্রহে। এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে। তারপরে যে আসমান 500 বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন, যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম দ্রুত গতির যানবাহন যদি তৈরি হয়, তার 500 বছরের পথ হলো প্রথম আসমান। আর প্রথম আসমানের থিকনেস আর 500 বছরের পথ। তাহলে কত বড় হলো প্রথম আসমান? এই দুনিয়া মিলে যতটুকু, এই ফাঁকা আর আসমান, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুকু। ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু, পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি গুণতি হতে 7 আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে? প্রায় সিটে গাং কত কয় না? এত দূরের পরে দূর কতটুক? এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, নিচের ফেরেশতারা। আবার উপরের ফেরেশতারা ওই জায়গা আছে, ওটা হলো বর্ডার, নো ম্যানস ল্যান্ড। ওই জায়গা কেরনা, ওই জায়গা পর্যন্ত এসে থেমে যেতে হয়।